কি প্রচন্ড ঝড় বইছে, আমার ভীষণ ভয় লাগছে। মা জমিদার বাড়ি থেকে এখনো ফিরলো না, বাবাও ফিরলো না। বাবা তো আজ বলেছিল মাংস নিয়ে আসবে। না বাবা, আমার মাংসের দরকার নেই। সবাই ঠিকঠাক মতো ফিরে এলে আমি খুশি। বাবারে, কি ঝড় বইছে হঠাৎ! এমন ভয়ঙ্কর ঝড় শুরু হলো। সালমা, ভয় পাসনি তো মা? এতক্ষণ তোমাদের জন্য খুব ভয় লাগছিল, তুমি এসেছো, এখন একটু ভালো লাগছে। কিন্তু বাবা তো এখনো ফিরলো না মা। সে কি, তোর বাবা এখনো ফেরেনি? না মা, আমার খুবই চিন্তা হচ্ছে। হে সৃষ্টিকর্তা, সালমার বাবাকে রক্ষা করো, রক্ষা করো সৃষ্টিকর্তা। সালমা, রাইমা, রাইমা। বাবা, কি হয়েছে তোমার? বাবা, কি হয়েছে তোমার? এমন করছো কেন তুমি? হ্যাঁ, আমার 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 নৌকোটা ডুবে গেছে রে। হ্যাঁ, আমি আমি নিশ্চয় গেলাম। মেয়েটা একটু মাংস খেতে চেয়েছিল, সেটাও পারলাম না গো, সেটাও আমি পারলাম না। আমার কিচ্ছু লাগবে না বাবা, তুমি ফিরে এসেছো, আমার আর কিচ্ছু লাগবে না। সালমা, মা যা, 4টে পান্তা আছে, খেয়ে নে মা। আমার কিছু খেতে ইচ্ছে করছে না মা। কিছু তো মুখে দে মা। আমার কিছুই খেতে ভালো লাগছে না মা। মেয়েটা খুব আশা করেছিল একটু মাংস খাবে। গরিবের এমনই কপাল, অনেক কষ্টর পরও সামান্য মাংসের ঝোলটাও জোটে না। যাই, আমি আমার কাজে যাই। রাইমা, এসে গেছিস? তাড়াতাড়ি মাংসটা রেঁধে ফেল, আজকে প্রায় 10 জন অতিথি আসবে। তাড়াতাড়ি হাত চালা। সালমা তো কতদিন ধরে মাংসের ঝোল খেতে চাচ্ছিল। রহিমা খালাকে একবার বলে দেখবো নাকি? এই সুযোগে যদি একটু মাংস পাওয়া যায় তাহলে তো ভালোই হয়। না মানে খালা, একটা কথা ছিল। বল, কি বলবি? খালা, আমাকে কি একটু মাংস দেওয়া যাবে? মেয়েটা কতদিন ধরে একটু মাংস খেতে চাচ্ছিল। ওর বাবার নৌকাটাও কাল ঝড়ে ডুবে গেছে। আপাতত কোনো রকম দুমুঠো ভাত জোটানোই কষ্ট। আমি মা হয়ে মেয়ের মুখে একটু মাংস তুলে দিতে পারছি না। আজ যদি একটু মাংস নিয়ে যেতে পারি। অতিথিদের খাওয়া দাওয়া শেষ না হওয়া পর্যন্ত তো কাউকে কিছু দেওয়া যাবে না, জমিদার গিন্নির নির্দেশ আছে। কাজ শেষ কর, দেখ রান্না ভালো হলে জমিদার গিন্নি হয়তো খুশি মনেই তোকে মাংস দেবেন। দেখ কি হয়। ঠিক আছে খালা। রাইমা, মাংসটা খুব ভালো হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছে। শুক্রিয়া বেগম সাহেবা। রহিমা, তুমি তো কিছুদিন আগে মাংস চেয়েছিলে, তোমার জন্য একটু মাংস আলাদা করা আছে, নিয়ে যেও। বেগম সাহেবা, আমিও তো একটু মাংস চেয়েছিলাম, আমাকে কি একটু মাংস দেওয়া সম্ভব? আজ তো সম্ভব না, আজ মাংস সব ফুরিয়ে গেছে। তুমি লাবড়া আর পায়েস নিয়ে যেও। রহিমা, হেসেল গুছিয়ে ফেলো। মন খারাপ করিস না রাইমা, এই নে, আমার ভাগ থেকে এই মাংসটুকুই দিতে পারলাম, সালমার জন্য নিয়ে যা। সত্যি খালা, অনেক ধন্যবাদ। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না, কাজগুলো শেষ করে বেরিয়ে পড়, আমি গেলাম। এই দাঁড়াও, দাঁড়াও বলছি।
তুমি কি চুরি করে নিয়ে যাচ্ছ? ছোট সাহেবা, আমি তো কেবল এটা আমাকে রহিম খালা। রহিমা? নিজে চুরি করে রহিমার নামে দোষ দিচ্ছ? ও বাবা, একেবারে মাংস চুরি হচ্ছে। আমি চুরি করিনি ছোট সাহেবা, আমাকে রহিমা খালাই এই মাংসটুকু দিয়েছে। ও বাবা, চোরের আবার বড় গলা। সব গরিব লোকগুলোই একই ধরনের। মুরদ না থাকলে চুরি করে, মাংস খেতে না পারলে চুরি করে খাবে কেন? লজ্জা করে না? যত সব গরিব মানুষের যত ঢং। এগুলো তো মাংসের মতোই, মশলা দিয়ে রান্না করলে মাংসের মতোই ঘ্রাণ হবে। আমার মেয়েটা হয়তো একটু হলেও মনকে সান্ত্বনা দিতে পারবে। হায় রে অভাব, হায় রে সৃষ্টিকর্তা, দুনিয়াতে পাঠালে যখন গরিবের পেট দিয়ে কেন পাঠালে সৃষ্টিকর্তা, কেন পাঠালে? এদিকটা কি ভীষণ গরম, ওদিকে কি? যাই ওই ঝোপটার কাছে গিয়ে একটু বসি গে। ওহ, ওদিকে তো আবার মাটি, আমি মাটিতে তো কিছুতেই বসবো না। রক্ষী, তোমার জামাটা খুলে মাটিতে বিছিয়ে দাও, আমি বসবো। ওদিকে যাবেন না ছোট সাহেবা, শুনেছি ওদিকে সাপের উপদ্রব আছে। তোমার সাহস তো রক্ষী কম নয়। আমি ইচ্ছে করেছি আমি ওদিকে যাব, বিপদে পড়লে তুমি আমাকে বাঁচাবে, এজন্যই তো তোমাকে রাখা হয়েছে। আগ বাড়িয়ে জ্ঞান দেওয়ার জন্য তো রাখা হয়নি। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। ওরে বাবা রে, এটা তো সাপ। রক্ষী, রক্ষী, আমাকে বের করো, বাঁচাও। ছোট ছোট সাহেবা, আমি আসছি আপনাকে উদ্ধার করতে। এই মেয়ে বড় অহংকারী, আমাদের কত অপমান করে। ওকে বাঁচিয়ে কি হবে? আমি চলে যাই, গিয়ে বলবো তুহিনা গর্তে পড়ে গেছে। আমি উঠানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। কেউ কি নেই? আমাকে বাঁচাও, বাঁচাও। দাঁড়াও, তুমি ভয় পেও না, আমি আসছি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। তুমি তুমি আমাকে বাঁচালে? কে তুমি? আমি সালমা, আব্দুল মাজির মেয়ে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আমি মরেই যাব। সময় মতো সাপ তাড়ানোর গাছটা ছুঁড়ে মারলে সাপগুলো তোমাকে কামড়ে দিত। ভাগ্যিস গাছটা পেয়ে গেছিলাম। তুমি আমাকে বাঁচিয়েছো, অথচ আমি গরিবদের কত ছোট চোখেই না দেখতাম। না, আমি কত অজ্ঞই না ছিলাম। তুমি নিশ্চয়ই ব্যথা পেয়েছো। আমার বাড়ি চলো, গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম নেবে। আমার বাড়ি এই তো কাছেই, যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি যাব, অবশ্যই যাব। হে সৃষ্টিকর্তা, আমার মেয়েটার মুখে একটু হাসিও ফোটাতে পারলাম না। এই হাড় দিয়ে কি খাবে সে? জমিদার কন্যা আমাকে এভাবে অপমান করলো, তবু তবু আমি কিচ্ছু বলতে পারলাম না। মা, আমি এসেছি। আয় মা,
কোথায় গিয়েছিলি? একটা অদ্ভুত ব্যাপার হয়েছে মা। আরে বাহ, কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। তুমি মাংস রান্না করছো মা? না মানে ওই আর কি। যাক, ভালো হলো। ভালো মতো অতিথি আপ্যায়ন করা যাবে। আমি আমার একজন বন্ধুকে নিয়ে এসেছি মা। বন্ধু? হ্যাঁ, কই গো তুমি? এসো, এদিকে এসো। জমিদার কন্যা তুহিনা? জমিদার কন্যা? রাইমা খালা, তুমি? সালমা তোমার মেয়ে? ছোট সাহেবা, আপনি এখানে? সৃষ্টিকর্তা চেয়েছেন, তাই হয়তো তোমার মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। আমি আজ তোমাদের সাথেই খাবো। বাহ, জমিদার কন্যা আজ আমাদের অতিথি। দেখি তো মা, মাংসের ঝোলটা দেখি। আমার তো এখনই চাটতে ইচ্ছে করছে। না, এখন দেখা যাবে না, খাবার সময় না হয় দেখিস। একটু দেখি না মা, কেমন হয়েছে মাংস রান্না। না, এখন দেখার দরকার নেই। নাও না মা, একটু চেখে দেখি। এতক্ষণ তো মাংস কষে গেছে। কষানো মাংসের স্বাদই আলাদা। দাও না মা। একি, এখানে তো শুধু হাড় আর চর্বি, মাংস তো নেই। আমি পারলাম না মা, তোকে একটু মাংসর ঝোল খাওয়াতে। আমি পারলাম না, আমি এক অসহায় মা। রাইমা খালা, সালমা, আমি তোমাদের কাছে ক্ষমা চাই। আমার তখন এমন করা একদমই উচিত হয়নি। আমি কখনো বুঝিনি তোমাদের জীবন কত কষ্টের। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। এই নাও, আজ আমরা সবাই মিলে একসঙ্গে মাংসের ঝোল খাবো। ছোট সাহেবা, আপনি এত মাংস নিয়ে এসেছেন? ও কিছু না, আমরা তো সবাই মিলেই খাবো। কিন্তু ছোট সাহেবা, আমাদের গরিবের বাড়ির মাংসের ঝোল কি আপনার ভালো লাগবে? কেন লাগবে না? নিশ্চয়ই ভালো লাগবে। সত্যি, আমি জীবনে অনেক মাংসের ঝোল খেয়েছি, কিন্তু এত ভালো কখনো লাগেনি। রাইমা খালা, আমি কিন্তু মাঝে মাঝে এসে তোমার রান্না খেয়ে যাব। আমাদের গরিবের বাড়ির মাংসের ঝোল তোমার ভালো লেগেছে? শুধু ভালো? এ তো অমৃত। দাও, আমাকে আরো একটু দাও।